নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে স্পঞ্জি নরম তুলতুলে পারফেক্ট ধোকলা রেসিপি শেয়ার করব। ধোকলা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর এই ভিডিওটি দেখলে আপনারাও প্রথমবারই একদম পারফেক্ট ধোকলা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণে বেসন। এখানে আমি একদম মিহি বেসন নিয়েছি, দানাদার বেসন কিন্তু ধোকলার জন্য নেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চামচ পরিমাণে চিনি আর 1 চিমটে পরিমাণে সাইট্রিক অ্যাসিড। আপনাদের কাছে যদি না থাকে লেবুর রসও ব্যবহার করতে পারেন একটা গোটা। 1/4 চামচ দিয়ে দিচ্ছি হিং, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি একসঙ্গে জল কিন্তু দেবেন না, না হলে লাম্প পড়ে যাবে আর ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হবে না। হুইস্কের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে বানিয়ে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণে জল দিচ্ছি। ব্যাটার আমাদের খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একদম ফ্লোটিং কনসিস্টেন্সি মানে রিবন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আগে থেকে গরম করে রাখা রিফাইন্ড অয়েল। তেলটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন তেলের সঙ্গেও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা টিপস, যখন আপনারা ব্যাটারটা মেশাবেন তখন একই ডাইরেকশনে হুইস্কটাকে ঘোরাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে ইনো। ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে ইনোটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। এখন হুইস্কের সাহায্যে হালকা হাতে ব্যাটারের মধ্যে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, না হলে ভালোভাবে আমাদের ব্যাটারটা ফার্মেন্ট হবে না আর আমাদের ধোকলা পারফেক্টভাবে তৈরি হবে না। হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি যে গ্লাসগুলোর মধ্যে ধোকলা বানাবো তার মধ্যে অল্প একটু তেল নিয়ে হাত দিয়ে ভালো করে গ্লাসের ভিতর লাগিয়ে নিচ্ছি, যাতে ধোকলাগুলো স্টিম হওয়ার পর খুব সহজভাবে বের করে নেওয়া যায়। প্রত্যেকটা গ্লাসে আমার অয়েল গ্রিস করা হয়ে গেছে। এখন আমি একটা হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে কিন্তু ব্যাটারটাকে পুরোপুরি ভরবেন না, অর্ধেক বা অর্ধেকের একটু বেশি ভরবেন, কারণ স্টিম হওয়ার পর আমাদের ধোকলা একদম ফুলে জাস্ট ডাবল সাইজের হয়ে যাবে। সেটা খেয়াল রেখেই ব্যাটারটা গ্লাসের মধ্যে দিতে হবে। প্রত্যেকটা গ্লাসে আমি ওই একইভাবে ভরে নেব। আজকে আমার এই ধোকলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বাড়িতে এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি ওই একইভাবে প্রত্যেকটা গ্লাসে ব্যাটার ভরে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, পুরো গ্লাসটা কিন্তু ভরবেন না বা মুখোমুখি করে ভরবেন না। আপনারা গ্লাসের অর্ধেক পর্যন্ত বা অর্ধেকের একটু বেশি ভরবেন। এখন আমার স্টিম করে নেওয়ার জন্য আমি একটা কুকারে বসিয়ে দিয়েছি 2 গ্লাস পরিমাণে জল, তার উপরে একটা ওয়্যার র্যাক রেখে একটা প্লেট রেখে দিয়েছি। এখন আমি গ্লাসগুলোকে বসিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে রাখবো, তারপর 10 মিনিট আমি এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। ধোকলা আমাদের স্টিম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝটপট একটা তড়কা বানিয়ে নেব ধোকলার জন্য। তার জন্য
কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এখন 1 চামচ কালো সর্ষে আর কারি পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে তেঁতুল দিলে স্বাদটা বেশি হয়। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 4 চামচ পরিমাণে চিনি। জল আমাদের একটু টক মিষ্টি হবে, তাই জন্য 4 চামচ পরিমাণে চিনিটা দিয়েছি। একবার এইরকম জলটা বয়েল হলেই গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। এখন আমি ঢোকলাগুলোকে ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে একটু চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজভাবে ঢোকলাগুলো বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, বেরিয়ে গেছে। প্রত্যেকটা আমি ওই একই প্রসেসে বের করে নেব। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ধোকলাগুলো কি সুন্দর স্পঞ্জি হয়েছে আর নরম তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, খুব নরম তুলতুলে একদম। এখন আমি একটা ছুরির সাহায্যে ধোকলাটাকে কেটে নিচ্ছি। সন্ধেবেলার জলখাবার বলুন বা সকালের ব্রেকফাস্ট, সব কিছুতেই কিন্তু ধোকলা খেতে দারুণ লাগে। আর এই পদ্ধতিতে বানালে একদম পারফেক্ট ধোকলা আপনাদেরও তৈরি হবে। খুব সহজভাবেই দেখুন কেটে যাচ্ছে, একদম নরম সুন্দর ধোকলা আমাদের তৈরি। এখন যে তড়কাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর ওপর দিয়ে দেব। ধোকলা খুব সুন্দরভাবে তড়কাটা অ্যাবজর্ব করে নেবে। সবশেষে ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া নারকেল। নারকেল যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপও করতে পারেন। এখন আমাদের ধোকলা একদম তৈরি। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন।